সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন পঞ্চম দিনে আজ কলেজের সামনে বাঁশ দিয়ে দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে প্রেস ব্রিফিং করে আন্দোলনকারীদের উপদেষ্টা আলী আহমদ জানিয়েছেন, বিশ্ব ইজতেমার কারণে রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কগুলোতে কর্মসূচি পালন করবে। তিতুমিরের সামনের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এদিকে আমরণ অনশনে থাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে 4 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের শান্তিপূর্ণ বা প্রত্যাশিত রেসপন্স করে নাই। বাংলাদেশ হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের দেশ এবং বিশ্ব ইজতেমা এটা সব সময় হয় না। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসেছে। আমরা চাই না কোনোভাবেই মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে। আমরা এটা যেটা করছি সেটাও কিন্তু চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করে বারবার বাধ্য করেছে। আমরা তারপরেও বিশেষ বিবেচনায় সারা বাংলাদেশের মুসল্লিদের কথা বিবেচনা করে আমরা সেখান থেকে আজকের জন্য সরে এসেছি। দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী বিপুল দেব রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচির বিষয়ে জানতে চাই। সেই সাথে এই ধরনের কর্মসূচি হলে সাধারণত রাস্তায় যান চলাচলে একটা প্রভাব পড়ে, সেই বিষয়ে একটু জানাবেন। ঋতুবনা, আসলে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু আমরণ যে অনশন সেটা কিন্তু চলছিল এবং বিগত 4 দিন আগেও চলেছিল। আমরা আজকে পঞ্চম দিনের মতো তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে এবং আজকে জানেন যে ইজতেমার যে আখেরি যে মোনাজাত, সেই মোনাজাতের উপলক্ষে তারা কিন্তু কিছুটা সকালবেলা একটু শীতল করেছিল তাদের আন্দোলন এবং আমরা বেলা বাড়ার অর্থাৎ 12টার দিকে আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু আমরণ অনশনে যেটা চালাচ্ছিল সেটা চলছে এবং সেই সাথে সড়ক অবরোধ করা হয়েছে, অর্থাৎ মহাখালী গুলশান পথে, যেগুলো আপনাদের মাধ্যমে অর্থাৎ আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আসলে যারা আমরণ অনশনে আছেন যা শিক্ষার্থীরা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা মাধ্যমে আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আপনাকে বলতে চাই যে আসলে যারা এখানে আমরণ অনশন দায়িত্ব আজ করছেন তারা কিন্তু বেশ কিছু অসুস্থ হয়ে পড়েছে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একজন সরকারি একটা হাসপাতালের একজন ডক্টর রাসেল নামে একজন মেডিকেল অফিসার আসছিলেন এবং তিনি কিন্তু এসে এখানে যারা আন্দোলন করছেন বা অনশন করছেন তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেছেন যারা আছেন তারা কিন্তু খুবই অসুস্থ অবস্থায় আছে, তবে তার মধ্যে 3 জন খুবই গুরুতর অসুস্থ এবং উনি বলেছেন তাদেরকে হাসপাতালে যদি ভর্তি করা না হয় তাহলে কিন্তু যে কোনো ধরনের একটা বিপদ হতে পারে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন যে আসলে এই যে আমরণ যে অনশনটি পালন করছেন সেই আমরণ পালন করার কারণে কিন্তু তাদের শরীরের নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝুঁকি রয়েছে। তাই তাদেরকে পরামর্শ দিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, সে এখানকার যে উপদেষ্টা রয়েছেন, ছাত্র উপদেষ্টা, তিনি বলেছেন যে আসলে এই আন্দোলন চলতে থাকবে এবং এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত চলতে থাকবে। আমরা যতটুকু জানতে পেরেছি বিকাল 4টা নাগাদ তারা কিন্তু গুলশানের যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করার একটি তাদের চিন্তাভাবনা রয়েছে, অর্থাৎ পরিস্থিতি যদি এর মধ্যে যদি শান্ত না হয়, সরকারের পক্ষ থেকে যদি দাবি মেনে নেওয়া হয়, তাহলে গুলশানের যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করার একটি তথ্য আমাদের কাছে এসেছে। তো ঋতুবনা, এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।